স্বীকৃত। আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারকে একাধিকবার বলেছি যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম কেন্দ্র সরকারের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 দ্বারা স্বীকৃত ধর্ম, এবং সেটা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সেই কথা বলেছেন, সরকারি নথিতে আছে। এবং যে লোক গণনা রিপোর্ট 1961 সাল থেকে প্রত্যেকটায় 1971, 1981, 1991, 1991 তো 2001, 2011 সব কটা সেন্সাস রিপোর্টে সাঁওতাল জাতির ধর্মকে সারি ধর্ম হিসেবে উল্লেখ করা আছে। তার সরকারি নথিতেও যদি এইসব উল্লেখ থাকে, তৎসত্ত্বেও সরকার কেন সাঁওতাল জাতির ধর্মকে আলাদা পৃথক একটা ধর্মকোড দেবে না? কারণ অন্যান্য ধর্মের ক্ষেত্রে সেটা থাকে, সাঁওতালদের ক্ষেত্রে থাকবে না কেন? সেই জন্যে সাঁওতাল জাতি আন্দোলনের মধ্যে আজকে আছে। কেননা তাদের ভাষা, তারা আন্দোলনের মাধ্যমে তাদের ভাষার স্বীকৃতি অর্জন করেছে। সেটাও ছিল স্বাধীনতার 53 বছর পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2000 সালের 1 আগস্ট সাঁওতালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবটা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছিল, এবং সেই অনুমোদিত বিল অনুযায়ী 2003 সালের 22 ডিসেম্বর সাঁওতাল জাতির মাতৃভাষা সাঁওতালি ভারতের সংসদে অনুমোদিত হয় 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2003 মোতাবেক। এবং আমাদের সৌভাগ্য যে সেই 2003 সালের 22 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের সঙ্গে আমার বৈঠক করার একটা সুযোগ হয়েছিল, এবং আমাদের সাথে কথা বলার পরেই ভাষাটাকে শিডিউল করা হয় থ্রু ইন্ট্রোডাকশন অফ 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2003, এবং সেই বিলটা পাস হয়েছিল 4:15 2003 সালের 22 ডিসেম্বর। এবং আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনাটা কমপ্লিট করেছিলাম। আমরা আলোচনায় বসেছিলাম 12:45 মিনিটে 2003 সালের 22 ডিসেম্বর। এই যে ঘটনাটা ঘটেছে, সাঁওতালি ভাষা সংবিধানে 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছিল স্বাধীনতার 56 বছর পরে, এবং আজকে স্বাধীনতার 75 বছর পরে ভারতবর্ষের প্রাচীনতম বিধানসভা এই পশ্চিমবঙ্গ বিধানসভায় সাঁওতালদের ধর্ম সারি ধর্মের জন্য বিল আনা হলো। সেই জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে আমরা যেমন ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক যারা এতে অংশগ্রহণ করেছিলেন, বিধায়ক রাজীব লোচন সরেন, বিধায়ক পরেশ মুর্মু, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক সন্ধ্যা টুডু, বীরবাহা হাঁসদা, এনারা দুজন অবশ্য রাষ্ট্রমন্ত্রী, এবং বিরোধী দলের বিধায়ক ছিলেন আমাদের বুলরাই টুডু, কমলাকান্ত হাঁসদা, মনোজ টিগ্গা, এবং শাসক দলের আরেকজন বিধায়ক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুঞ্জয় মুর্মু। ইনারা এই ঐতিহাসিক প্রস্তাব অনুমোদনের সময় তাদের দায়িত্ব পালন করেছেন, এবং আমাদের সমস্ত সাঁওতাল ভাষীকে এবং অন্যান্য অসাঁওতাল, অন্যান্য মানে আদিবাসী তথা আমাদের আদিবাসী সাংবাদিক বন্ধু সমেত আমাদের প্রতিবেশী বাঙালি মানুষদেরকেও এই বার্তাটাই আমরা দিতে চাইছি যে এই প্রথম সারি ধর্ম পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম হিসেবে রাজ্য সরকার মেনে নিলেন। এখন আমরা এটা অপেক্ষায় আছি কেন্দ্রে এটা কীভাবে পাস করানো হয়। এই সম্পর্কে আপনাদের একটু বলি যে সাঁওতাল জাতির ধর্মটা কী। একটু আমি খুব সহজ করে বলছি, আপনাদের এটা আমরা দিয়েছি এই প্রেস রিলিজে, যে সাঁওতালস আর নট হিন্দুজ। এটা অন্যভাবে কেউ নেবেন না, কারণ অনেকের ধারণা কেউ হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ বা পার্সিয়ান না হলে ওরা সব হিন্দু। এই যে এইভাবে সব সরলীকরণ করা হয়, সমস্যাটা এই জায়গাতে। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মাচরণের রীতি আছে। সাঁওতাল তথা অন্যান্য আদিবাসীরা প্রকৃতির পূজারী, এবং জাহের স্থান যেটাকে বলা হচ্ছে, সাঁওতাল জাতির ধর্মীয় স্থানটা হচ্ছে জাহের, এবং যিনি পূজা করেন তার নাম হচ্ছে নাইকে। ওরাও, মুন্ডা,
ওরা যেখানে পূজা করে সেই জায়গাটার নাম হচ্ছে সারনাথ থান, আর যিনি পূজা করেন তার নাম হচ্ছে পাহান। সাঁওতাল জাতির প্রধান দেবদেবী হচ্ছেন মারাংবুরু, জাহেরেরা, মরাকুতুবিম্ব। এছাড়া পার্সোনাল গড অ্যান্ড গডেস আছে, কিন্তু প্রধান যে দেবদেবী হচ্ছেন এই তিনটে। এইরকম প্রত্যেকটা আদিবাসীদের আলাদা আলাদা আছে। এবার অনেকে আবার যুক্তি দেখাচ্ছেন যে হিন্দুদের যদি একটাই ধর্ম হতে পারে অজস্র জাতি মিলে, তাহলে আদিবাসীদের একটা ধর্ম হতে পারে না কেন? এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা আমরা শুনেছি, কিন্তু যারা এই আলোচনাটা করেন তারা ভুলে যান হিন্দু ধর্মের গঠন। হিন্দু ধর্মে শুধুমাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনার কাজটা করেন, ফলে পূজা অর্চনার ব্যাপারটা ব্রাহ্মণকে জানলেই হয়ে যাবে, আর কারোর জানার দরকার নেই। সে হিন্দু ধর্ম পালন করলেও হিন্দু ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়, কিভাবে ধর্মীয় আচার আচরণ করতে হয়, সেটা অন্য জাতিদের জানার কোনো প্রয়োজনই হয় না। কেননা বহু কষ্ট করে এখান সেখান থেকে জোগাড় করে একটা ব্রাহ্মণ ঠাকুরকে আনলেই যথেষ্ট। এই যে সিস্টেম, এই যে চতুর্বর্ণ সিস্টেম এবং ব্রাহ্মণের হাতে ধর্মীয় আচার আচরণের যে অধিকার দেওয়া আছে, সেই কারণের জন্য ওদের সমস্যাটা নেই। হাজারটা জাতি হিন্দু লিখলেও সে পূজা অর্চনা তার সমস্যা হচ্ছে না, কেননা ব্রাহ্মণ সব করে দিচ্ছে। সে শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় ব্রাহ্মণকে ডাকতে হচ্ছে, নামকরণের সময় ব্রাহ্মণকে ডাকতে হচ্ছে, কেউ মারা গেলে বিয়ে শাদীর সময় ব্রাহ্মণকে ডাকতে হয়, এমনকি বাড়িঘর তৈরি করলেও তো ব্রাহ্মণকে ডাকতে হয়। এই যে ডিপেন্ডেন্স অন ব্রাহ্মিনস ইন হিন্দু সোসাইটি, দিস ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট ইন ট্রাইবাল সোসাইটি। সাঁওতাল বা অন্যান্য আদিবাসীরা ব্রাহ্মণদের উপরে নির্ভর করে না, কেননা তারা স্বয়ংসম্পূর্ণ জাতি, নিজস্ব সামাজিক রীতিনীতি মেনে সব কিছু এরা করে। এবং সেই কারণের জন্যই সাঁওতালদের যে 12টা মাত্র টাইটেল আছে, হাঁসদা, হেমব্রম, মুর্মু, কিস্কু, সরেন, এরকম করে যে 12টা পদবী আছে, সেই পদবীধারীদেরকে বলা হয় সাঁওতাল। এবার ওরা মুন্ডা, লারকা, অন্যান্য আদিবাসী যারা আছেন তাদেরও আলাদা আলাদা আছে। সেই কারণে আদিবাসীদের একটা ধর্ম কোনোভাবেই হতে পারে না। আর হিন্দু ধর্মে দেখা যায় ব্রাহ্মণ ষষ্ঠীতে মন্ত্রপাঠ করেন। এবার যাদের ভালোর জন্য মন্ত্রপাঠ করছেন, সেই সব অঞ্জলিতে পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকলেও ওনারা মানেটা বুঝতে পারছেন না, আমাদের সপক্ষে না বিপক্ষে ব্রাহ্মণ ঠাকুর বলে গেলেন, এটা পরিষ্কার নয়। কিন্তু সাঁওতাল বা অন্যান্য আদিবাসীদের যখন পুজো হয়, যে ভাষায় সাঁওতালরা কথা বলে সেই ভাষাতেই প্রার্থনা করা হয়, সেই ভাষাতেই বাখের করা হয়। বাখের মানে ভগবানকে যখন কোনো কিছু নিবেদন করা হয়, তার উদ্দেশ্যে ভগবানকে বলার যে এই জিনিসটা তোমাকে দিচ্ছি, এটাই তুমি মেনে নাও, এইটুকু জোগাড় করেছি, এই ধরনের যে কথাটা বলা হয় সেটাকে বাখের বলা হয়। তো স্বাভাবিক কারণে আদিবাসীদের একটা ধর্মতে আনলে পরে যে সমস্যাটা দেখা দেবে, যে কোন ভাষায় ওরা পূজা অর্চনা করবে, কোন ভাষায় প্রার্থনা করবে, কোন ভাষায় তারা গান করবেন। কেননা দেবতাকে বন্দনা করার মতো যে গান টান হয়, সেগুলো তো নিজের মাতৃভাষায় করতে হয়। তো এই যে সমস্যাগুলো আছে, এই কারণের জন্য প্রত্যেকটা আদিবাসী নিজের ধর্মের জন্য আলাদা আলাদা ধর্মকোড দাবি করছে এবং সেটা সরকারের মেনে নেওয়া উচিত। এখানে অনেকে বলেন যে এত ধর্ম কী করে দেওয়া যায়, এটা একটা প্রশ্ন আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, কেন ভোটের সময় তো সবারই তো আমরা লিস্টে কোটি কোটি লোকের লিস্ট মেনটেন করতে পারছি। এখন আমাদের কাছে খবর 83টা ধর্ম কেন্দ্র সরকারের কাছে জমা পড়েছে পৃথক কোডের জন্য। তা সেটা তো 140 কোটির দেশে খুবই সামান্য একটা সংখ্যা, যেখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তার শতাধিক সাবজেক্টের জন্য একটা কোড দিতে পেরেছেন। তো সেখানে ধর্মের জন্য কোড দিতে পারবেন না। আর ধর্মের জন্য কোড দেওয়াতে তো সরকারের কোনো খরচা নেই, বরং তাদের নাগরিকদের যে ফান্ডামেন্টাল রাইট, সে মৌলিক অধিকারটা অর্জন করার ক্ষেত্রে গভর্নমেন্ট অন্তত সহায়তা করছে, এটা বোঝা যাবে। কেননা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে প্রত্যেক নাগরিককে তার নাগরিক অধিকারটা
ভোগ করার সুযোগ দেবে। সেই ধর্মীয় অধিকারটাও তেমনই একটা, কেননা তখন যেটা বললাম, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেথ, বিলিফ অ্যান্ড ওয়ার্শিপ, এটা প্রত্যেকেরই যেমন আছে, এছাড়া আছে টু লিভ উইথ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি, সমমর্যাদা নিয়ে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার প্রত্যেকেরই আছে। তো সেই অধিকারটা সংবিধান আমাদের দিয়েছে, সেই জন্য আমরা এই বিষয়টা এত করে জোর দিয়েছি। আমরা জানি আমাদের দারিদ্র্য আছে, আদিবাসীরা সব থেকে দারিদ্র সীমার নিচে বেশি সংখ্যক মানুষ বাস করেন। আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, চাকরির সমস্যা আছে। চাকরির ক্ষেত্রে আমরা দেখছি সমস্ত সংস্থাকে, সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করার ফলে সংবিধান সংশোধন না করেই সাংবিধানিক অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। সব কিছু প্রাইভেট হলে আর চাকরি রিজার্ভেশন সাঁওতাল বা অন্যান্য আদিবাসীরা পাবে না, এগুলোর দিকেও আমাদের দৃষ্টি আছে। কিন্তু এখন আমরা ধর্মের জন্য আমাদের অধিকারটা রাখতে চেয়েছি, কেননা এখানে আরও দুর্দান্ত একটা সমস্যা এসছে, অত্যন্ত খতরনাক বা ক্ষতিকারক। সরকার যাকে তাকে শিডিউল ট্রাইব লিস্টে আনার চেষ্টা করছেন, ভোট বাক্সের দিকে তাকিয়ে যারা আদিবাসী নয় তাদেরকেও আদিবাসী মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই সম্প্রতি যেমন মাহাতোকে আনার চেষ্টা করছেন, অথচ যতগুলো আদিবাসীদের জন্য যে ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, ফেক আদিবাসীদেরকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যে আদিবাসী নয় সে শিডিউল ট্রাইব সার্টিফিকেট পেয়ে গেল, সেখানে ধর্মের উল্লেখ আছে, কারণ আদিবাসীদের নির্দিষ্ট ধর্ম আছে। তো সেখানে ওনারা মিথ্যা বিবৃতি দিয়ে মাহাতো কমিউনিটি থেকে শুরু করে ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, মণ্ডল, দাস, ভুরি ভুরি সমস্ত এসটির চাকরিতে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, আমরা যেটা দেখেছি স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, এইভাবে চাকরি, এখন আমরা যেটা যে চাকরি চুরি হচ্ছে, সে ঘুষ টুসকে এই চুরি তো এখন আমরা দেখছি। কিন্তু তার আগের থেকে নাম ভাড়িয়ে, আদিবাসীদের নাম ভাড়িয়ে ফেক সার্টিফিকেট নিয়ে ফেক লোকগুলো ঢুকেছে, সেদিকে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। কেননা 1950 সালে বল্লভভাই প্যাটেল যে সংজ্ঞা দিয়েছেন আদিবাসী হওয়ার, সেই সংজ্ঞা অনুযায়ী সংবিধানের 342 ধারা অনুযায়ী ভারতবর্ষে এখন 720টা সম্প্রদায় শিডিউল ট্রাইবের স্ট্যাটাস পেয়েছেন। তো এখন আমরা দেখছি সেখানে অন্যান্য আদিবাসীদেরকেও শিডিউল ট্রাইব লিস্টে আনার চেষ্টা করছে ভোট পাওয়ার জন্য। অথচ ভালো করেই জনগণ জানে যে সরকারি সংস্থা ধ্বংস হলে শিডিউল ট্রাইব করেও লাভটা হবে না, কেন চাকরি তো পাবে না। কিন্তু ওই যে ভোটে দাঁড়াবার অধিকার, তো আদিবাসীদের, প্রকৃত আদিবাসীদের বঞ্চিত করার জন্য আদিবাসীদেরকে, আদিবাসীদের দরজা খুলে দেওয়ার সরকারের প্রচেষ্টাকেও আমরা বিরোধিতা করছি। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলকে বিধানসভায় অনুমোদন করাবার জন্য। একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি, এই বিলটা যখন পাঠানো হবে কেন্দ্র সরকারের কাছে, তখন শুধুমাত্র একটা চিঠিতে একটা মেমো নাম্বারে সাঁওতাল জাতির ধর্ম, সারি ধর্মকে পাঠাতে হবে। সেখানে কোনোভাবেই সাধনাকে একটা চিঠিতে, একটা ফরওয়ার্ডিং লেটারে যেন পাঠানো না হয়, এই বার্তাটা আমরা এই কারণে দিতে চাইছি। এখানে যেমন আমাদের অসাঁওতাল, আদিবাসীরা একটা বিভ্রান্তির মধ্যে আছেন, সারি আর সাধনা বুঝি একই ধর্ম, এই তো আদিবাসী মানে সব এক, এই যে একটা ভুল ধারণায় চলছেন, সেই ভুল ধারণায় কেন্দ্রের লোকও কিন্তু চালিত হবেন, এটা আমরা মনে করি। সেই জন্যে বিধানসভায় একটা বিলের মধ্যে দুটোকেই পাস করে দেওয়া হলো। আমাদের দাবি ছিল আলাদা আলাদাভাবে যেন পাস হয়। তা ঠিক আছে, পাস করেছে, ওটা ক্ষতি কিছু হয়নি। কিন্তু কেন্দ্র সরকারের কাছে যখন সেটা পাঠাতে হবে, তখন পরিষ্কার করেও আবার বলতে হবে। বিধানসভায় যেমন বিধায়করা বলেছেন যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম এবং ওরা মুন্ডা অন্যান্য আদিবাসীদের ধর্ম সাধনা ধর্ম, ঠিক একইভাবে কিন্তু কেন্দ্র সরকারকেও লিখে পাঠাতে হবে। এবং এক্ষেত্রে আমরা বলবো রাজ্য সরকার অন্তত এই চিঠি পাঠাবার আগে সারি ধর্ম নিয়ে আমরা যারা আন্দোলন করছি, এই ধর্ম নিয়ে যারা গবেষণা করছেন, চর্চা করছেন, সেই সমস্ত বিদগ্ধ ব্যক্তিদের অন্তত ডেকে তাদের মতামতটা নেওয়া উচিত। কেননা ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয়,
যেখানে সামান্য বানান ভুল হলেও একটা গণ্ডগোল হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে এতটা হালকাভাবে নেওয়ার কোনো যুক্তি নেই। সেই জন্য আমরা কেন্দ্র সরকারকে যে চিঠিটা পাঠানো হবে তার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখছি, সেটা যেন নির্ভুলভাবেই পাঠানো হয়। আমরা এই সাংবাদিক সম্মেলনে এই বার্তাটাই দিতে চাইছি, যেমন সাঁওতালস আর নট হিন্দু, একইভাবে সাঁওতালস রিলিজিয়ান সারি ধরম অ্যান্ড আওয়ার হোলি স্ক্রিপচার ইজ জমসিম বিনতি। আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জমসিম বিনতি। তারপরে গড অ্যান্ড গডেস হচ্ছে মারাঙ্গুরু জাহেররা মরে কতুরিক। এটা অত্যন্ত শর্টে আমরা এটা দিয়েছি। এছাড়া প্রিন্সিপাল গড অ্যান্ড গডেস মারাঙ্গুরু জাহেররা মরে কতুরিক আমাদের এইটা প্রিন্সিপাল গড অ্যান্ড গডেস এই কারণে আমরা বলছি, প্রত্যেকেরই আবার আমাদের পারিশ অর্থাৎ পদবী অনুযায়ী আলাদা নিজস্ব পারিবারিক দেবদেবী আছেন। নেম অফ প্লেস অফ ওয়ার্শিপ হচ্ছে জাহের অ্যান্ড নেম অফ দ্য প্রিস্ট ইজ নাইকে। All the social, religious and cultural rituals pertaining to childbirth, marriage and funeral are performed by village office bearers, Manjhi, Parani, Naike, Gode, Jogmanjhi, Kudam Naike and Ghat Pargana as per rules and regulations of Sari Dharam. The religion of the Santal Sari Dharam is a recognized religion under Special Marriage Act 1954. And Registrar General and Census Commissioner of India also recognize Sari Dharam as the only religion of the Santals and clearly mentioned it in the Census of India report of 1961 to 2001. সেই কারণে we hope the government of West Bengal will understand the necessity of submission of the Sari Dharam Code Bill separately to the government of India and act accordingly at an early date. আমরা এইটুকু দাবি জানিয়েছি এবং সারি ধরম কোর্ট কমিটির পক্ষ থেকে আমি ডক্টর সুবোধ হাঁসদা কনভেনার, মিস্টার মদন মোহন বাস্কে জয়েন্ট কনভেনার, মিস্টার সময় কিস্কু জয়েন্ট কনভেনার, মিস্টার বৈদ্যনাথ হাঁসদা জয়েন্ট কনভেনার, সুখচাঁদ সরেন জয়েন্ট কনভেনার। আমাদের বৈদ্যনাথ হাঁসদা এখানে উপস্থিত হতে পারেননি, উনি বাঁকুড়াতে থাকেন। তো এটা আমরা আপনাদের জানালাম, ঘোষণা করলাম।